আগামী ৭ই জুলাই রথযাত্রা উৎসব উপলক্ষে প্রচুর ভক্ত রথযাত্রা দেখতে যান পুরীর জগন্নাথ মন্দিরে। এদিন ৩টি রথে করে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। কিন্তু দেশের অন্যান্য স্থানে দেবদেবীর মূর্তিগুলো ধাতু ও পাথরের তৈরি হলেও একমাত্র পুরীর মন্দিরে মূর্তিগুলো কাঠ দিয়ে তৈরি হয়। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে সবার যে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তিগুলি ওই রকম কেন। এই সম্পর্কে একটি কাহিনী প্রচলিত রয়েছে, যেটি নিয়ে আমরা এখন কথা বলব। মালাবারের রাজা ইন্দ্রদম্ন জগন্নাথ মন্দির নির্মাণ করেন। জগন্নাথের কাছ থেকে তিনি স্বপ্নাদেশ পান। স্বয়ং জগন্নাথ তাকে আদেশ দেন নীলাঞ্চন পর্বতের গুহা থেকে জগন্নাথের মূর্তি নিয়ে আসার জন্য। রাজার ঘনিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন বিদ্যাপতি এবং তিনি জানতেন যে সেখানে শবর জাতির অধিবাসীরা নীলমাধবের পুজো করেন এবং নীলাঞ্চন পর্বতের গুহায় নীলমাধবের মূর্তি লুকিয়ে রেখেছেন তারা। সেই মূর্তির পুজো করতেন শবর জাতির দলপতি পুরোহিত ও নীলমাধবের পরম ভক্ত বিশ্ব বসু। ফলচাতুরি করে বিশ্ব বসুর কন্যার সাথে বিদ্যাপতি বিয়ে করেন ও তার সাহায্যে নীলমাধবের মূর্তি সেই গুহা থেকে বের করে আনেন। ইন্দ্রদম্নকে জগন্নাথ দেব আবারও স্বপ্নদেশে দেখা দিয়ে বললেন যে দ্বারকা নগরী থেকে একটি নিম কাঠের গুঁড়ি ভাসতে ভাসতে পুরীর সমুদ্র তটে আসবে। এই নিম কাঠ দিয়েই যেন তার মূর্তি তৈরি করা হয়। পরের দিন পুরীর সমুদ্র সৈকতে একটি গুঁড়ি এসে ঠেকে, কিন্তু রাজার সৈন্যরা মিলেও সেই গুঁড়ি ডাঙায় তুলতে পারে না। এরপর ইন্দ্রদম্ন গুঁড়িটিকে ডাঙায় তোলার প্রার্থনা নিয়ে শবর জাতির দলপতি পুরোহিত বিশ্ব বসুর কাছে যান। তারপর বিশ্ব বসু এসে কাঁধে করে সেই নিম কাঠটিকে ডাঙায় তুলে আনেন, যা দেখে সবাই অবাক হয়ে যান। এবার আরেক সমস্যা, কাঠ তো পাওয়া গেল, কিন্তু মূর্তি তৈরি করবে কে, সেই নিয়ে অনেক চিন্তিত ছিলেন রাজা ইন্দ্রদম্ন। বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপ ধারণ করে ইন্দ্রদম্নের কাছে এসে হাজির হন এবং মূর্তি তৈরির জন্য আবেদন করেন। তারপর বৃদ্ধ কারিগরটি রাজা ইন্দ্রদম্নকে আরও বলেন যে কিছু শর্তাবলী মেনে নিয়েই আমি এই মূর্তি তৈরি করব। শর্তগুলি হলো, প্রথমত, তিনি একাই কারো সাহায্য ছাড়া এই মূর্তি তৈরি করবেন। দ্বিতীয়ত, মূর্তি তৈরির সময় মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে। তৃতীয়ত, 21 দিনের মধ্যে মূর্তি তৈরির কাজ পূর্ণ হবে। এই 21 দিনে মন্দিরের দরজা খোলা যাবে না। বিশ্বকর্মার অর্থাৎ বৃদ্ধ কারিগরের শর্ত মেনে নেন রাজা ইন্দ্রদম্ন। এরপর শুরু হয় জগন্নাথের মূর্তি তৈরির কাজ। এদিকে মূর্তি তৈরি নিয়ে রাজা ইন্দ্রদম্নের স্ত্রী গণ্ডিচা দেবীর আগ্রহ ক্রমশ বাড়তে থাকে। তিনি মন্দিরের দরজায় আড়ি পাড়তে থাকেন, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ শুনতে পান না। তার মনে হয় বৃদ্ধ কারিগরটি হয়তো ক্ষুধা ও তৃষ্ণার জ্বালায় মারা গিয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছান রাজা ইন্দ্রদম্ন এবং নিরুপায় হয়ে তিনি মন্দিরের দরজা খুলে দেন। দরজা খোলার সঙ্গে সঙ্গে সেখান থেকে অদৃশ্য হয়ে যান বৃদ্ধ কারিগর রূপী বিশ্বকর্মা। সেখানে 3টি অসম্পূর্ণ মূর্তি দেখতে পান রাজা ইন্দ্রদম্ন, যেটি ছিল জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। জগন্নাথ ও বলরামের হাত তখন অর্ধেক তৈরি হয়েছিল, সুভদ্রার হাত ও পা দুটোই হয়নি। একে স্বয়ং জগন্নাথের ইচ্ছা মনে করে সেই অসম্পূর্ণ মূর্তি মন্দিরে প্রতিষ্ঠা করলেন রাজা ইন্দ্রদম্ন। তারপর রাজা ইন্দ্রদম্ন এই জগন্নাথ দেবের পুজো শুরু করেন এবং তারপর থেকেই শুরু হয় জগন্নাথ দেবের পুজো। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন জগন্নাথ দেবের মূর্তির রহস্যটা কি। জয় জগন্নাথ। ভিডিওটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।